স্যামসাংয়ের একটি ফোন। এই ফোনটির সমস্যা হচ্ছে এই ফোনে যখন কথা বলা হয় তখন সেই কথা অপর প্রান্তে কাস্টমার শুনতে পারেন না এবং নিজেও কথা শুনেন না। তার মানে বুঝতেই পারছেন ফোনটিতে কী সমস্যা রয়েছে। ফোনটির সমস্যা হচ্ছে ফোনটির মাইক্রোফোন প্রবলেম রয়েছে এবং হচ্ছে যে এয়ার স্পিকার থাকে সেটিও সমস্যা রয়েছে। যাই হোক, আমি আমার মতো করে সবগুলো স্পিকার চেক করে নিচ্ছি এবং চেক করার পরে এখানে লাউড স্পিকারে সাউন্ড পেলাম, লাউড স্পিকার ঠিকঠাক রয়েছে। তবে ফোনটিতে যখন কল করা হয়েছিল তখন কলের সময় কিন্তু এয়ার স্পিকার বাজছিল না এবং হচ্ছে মাইক্রোফোনও কাজ করতেছিল না। সেভাবে করে আমি এখন কাজটি করব। প্রথমে আমি ফোনটি খুলে নিলাম, এরপর হচ্ছে প্রথমে আমি এয়ার স্পিকারটি চেক করে নিব। এখানে আমি মাল্টিমিটার দিয়ে এয়ার স্পিকারটি চেক করলাম এবং যেটা পেলাম সেটা হচ্ছে এয়ার স্পিকারটি ভালো রয়েছে। এবার যদি লাইন খারাপ থাকে কিংবা কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এয়ার স্পিকারটি বাজবে না, সেই বিষয়টি আমরা দেখব। তো সবার প্রথমে আমি লজিক বোর্ডটি খুলে নিলাম এবং লজিক বোর্ডের মধ্যে আমাদের মাইক্রোফোন রয়েছে সেটা চেক করার চেষ্টা করব কি প্রবলেম হতে পারে। প্রথমে মাইক্রোফোনটি খুলে ফেলব, এরপর হচ্ছে লাইনগুলো ভালোভাবে চেক করে নিতে হবে এবং এই মাইক্রোফোনটি আমি লাগানো এবং খোলা সম্পূর্ণ কাজটাই হচ্ছে হট এয়ার গান দিয়ে করব। এখানে তাতালের ব্যবহার করব না। হট এয়ার গান দিয়ে আপনি এই কাজটি করলেও এখানে সাকসেস পাবেন, তবে কিছু নিয়ম রয়েছে যেগুলো ফলো করলে খুব সহজে হট এয়ার গান দিয়ে মাইক্রোফোন লাগানো যায়। এখন আমি মাইক্রোফোনটি খুলে ফেলেছি, এবার হচ্ছে মাইক্রোফোনের লাইনগুলো চেক করতে হবে। আমি মাল্টিমিটার দিয়ে রিডিংগুলো চেক করে নিচ্ছি। এর কারণ হচ্ছে যদি কোনো লাইন মিসিং থাকে অথবা এনসি দেখায় কিংবা শর্ট থাকে তাহলে কিন্তু আপনি যতগুলো মাইক্রোফোনই চেঞ্জ করেন না কেন সেটা কিন্তু আর কাজ করবে না। সেই জন্য আমি একবার চেঞ্জ করে নিচ্ছি, তবে আমি এটা আপনাদেরকে মাল্টিমিটারে দেখাতে পারছি না। আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে মাইক্রোফোনের লাইনগুলো ঠিকঠাকই ছিল। এবার আমি একটি নতুন মাইক্রোফোন এখানে বসিয়ে দিব। সেজন্য প্রথমে অল্প একটু জ্বালাই করে নিলাম মাইক্রোফোনটি যেন খুব সহজেই বসে যায়, অ্যাকুরেটভাবে যেন বসে এবং সলিডভাবে বসে, কোনো লাইন যেন আলগা না হয়ে থাকে কিংবা লুজ কানেকশন না থাকে, সেভাবে করে বসাতে হবে। তো এখন আমি জাস্ট মাইক্রোফোনটি বসিয়ে হট এয়ার গান দিয়ে হিট দিব, তাহলে মাইক্রোফোনটি সুন্দরভাবে বসে যাবে। তবে এখানে একটি শর্ত হচ্ছে হট এয়ার গানের হিটটা আপনাকে খুব কম রাখতে হবে। এখানে আমি 250 হিট রেখে হিট করতেছি, কারণ অতিরিক্ত হিট রাখলে কিন্তু এই মাইক্রোফোনগুলো নষ্ট হয়ে যায়, তখন আবার মাইক্রোফোনটা কাজ হবে না। তো আমাদের মাইক্রোফোনটি লাগানো শেষ। এবার আমি এয়ার স্পিকারের লাইনগুলো চেক করতেছি। এই লাইনটা হচ্ছে ব্যাকশেলের ব্যাক পার্টের মধ্যে এই লাইনগুলো থাকে যেটা মাদারবোর্ডের সাথে কানেক্ট হয়। এই লাইনগুলো আগে থেকে জ্বালাই করা ছিল, হয়তো কেউ একজন এখানে জ্বালাই করার চেষ্টা করেছেন যেন কানেকশনটা ঠিকভাবে বসে। তো এখানে যখন আপনি জ্বালাই করবেন সেক্ষেত্রে স্মুথভাবে জ্বালাই করতে হবে এবং আরও একটা বিষয় হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, উঁচা নিচা থাকা যাবে না। যদি উঁচা নিচা থাকে তাহলে কিন্তু লাইনগুলো ঠিকভাবে বসবে না এবং সুন্দরভাবে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি আরও একবার বলে দিচ্ছি, কারণ হচ্ছে এখানে যদি ময়লা থাকে তাহলে এটা কিছুদিন পরেই, হয়তো 7 দিন বা 10 দিন পরে এটা আবার সমস্যা দেখা দিবে। সেই জন্য আমি বারবার এটাকে ওয়াশ করে দিলাম যেন লাইনটা ঠিকভাবে কানেকশন পেয়ে যায়। তো এখন আমাদের সবগুলো কাজ শেষ। এখন আমরা ফোনটিকে মাদারবোর্ডের সাথে ফিটিং করব। লজিক বোর্ডটা আমি প্রথমে ফিটিং করে নিচ্ছি, এরপর ব্যাক পার্ট ব্যাকশেল এগুলো ফিটিং করতে হবে। আমার লোকেশন হচ্ছে কোনাপাড়া শপিং কমপ্লেক্স, কোনাপাড়া স্ট্যান্ড, ড্যামরা, যাত্রাবাড়ি। যারা ড্যামরা কিংবা যাত্রাবাড়ি এরিয়ার আশেপাশে থাকে তারা যদি আমার দোকানে আসতে চান অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে, সেক্ষেত্রে যোগাযোগ করে দোকানে আসতে পারবেন এবং আপনাদের ফোনের কোনো সমস্যা থাকলে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন। ইনশাল্লাহ যদি সমাধান থাকে তাহলে অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করা হবে। দেখুন ফোনটি চালু হয়ে গেছে, এখন আমরা ফোনটিকে পুরোপুরিভাবে অন করব। ফোনটি পুরোপুরিভাবে অন হয়ে গেছে। তো পরে আমি ফোনটিতে সিম লাগিয়েছি এবং হচ্ছে সেভাবে কথা বলে চেক করেছি কাস্টমারের সাথে এবং কাস্টমার সাথেই ছিল এবং যখন কথা বলা হয় তখন ফোনটিতে সব কিছু ঠিকঠাক ছিল।